যীশু খ্রিস্টের মাকে নিয়ে এখানে যে গল্পটা আছে সেটা হলো মেরির মা অনেক দিন ধরে নিঃসন্তান ছিলেন। সে আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে প্রতিপালক, আমাকে একটি সন্তান দাও, আমি সেই সন্তানকে দিয়ে মন্দিরের সেবা করাবো, তোমার সেবার জন্য আমি তাকে উৎসর্গ করব। আল্লাহ তার প্রার্থনা শুনলেন আর সন্তোষত্ব হলো। তার স্বামী ছিল, তারপর সে সন্তান প্রসব করলো, একটি সন্তান, আর দেখা গেল সে সন্তানটা মেয়ে। সে তখন খুব হতাশ হলো। সে শপথ করেছিল যে সন্তান জন্মাবে সে ভেবেছিল তার একটি পুত্র সন্তান জন্ম হবে, পুত্র, কিন্তু দেখা গেল সন্তানটা মেয়ে। এখন সে কি করবে? সে তো প্রতিজ্ঞা করেছে। সে কিছুদিন অপেক্ষা করলো, আর মেরি যখন একটু বড় হলো, সে যখন নিজের যত্ন নিতে পারে, নিজের কাজগুলো করতে পারে, মা তখন তাকে মন্দিরে নিয়ে গেল সেখানে রাখার জন্য। আর জেরুজালেমে সেই মন্দিরের পুরোহিতরা তারা এই সুন্দর বাচ্চাটাকে দেখলো, সবাই তার গডফাদার হতে চাইলো। গডফাদার শব্দটা জানেন? পশ্চিমারা এইভাবেই বলে থাকে, এখানে গডফাদার মানে অভিভাবক। সবাই বলতে লাগলো, আমি তোমার মেয়েকে দেখবো, আমি তোমার মেয়ের গডফাদার হব, আমি তাকে দেখবো। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তখন তারা টস করা শুরু করলো। সে সময় জাকারিয়ার পালা এলো, আর জাকারিয়াই টসে জিতলেন। তিনি জন দ্য ব্যাপটিস্টের বাবা, তিনি টসে জিতলেন। কিন্তু এই ধরনের ব্যাপারে সবসময় একটা বিতর্ক থাকে। ঠিকমতো গুটিটা ফেলা হয়নি, যে গুটিটা কারসাজি করে ফেলা হয়েছে, তারা তর্ক করতে লাগলো। কোরআন বলছে, পবিত্র কোরআনে আছে, হে মোহাম্মদ, তুমি সেখানে ছিলে না যখন তারা ভাগ্য নির্ধারণের তীর ছুটছিল যে তাদের মধ্যে কে মেরির দায়িত্ব নেবে। তুমি তখন ছিলে না যখন তারা এই ব্যাপারে তর্ক করছিল। কিভাবে তুমি এসব জানতে পারলে? কিভাবে মোহাম্মদ এসব জানলেন? তিনি নিরক্ষর মানুষ, তিনি জানেন না কিভাবে পড়তে হয় বা লিখতে হয়। তিনি কেমন করে এগুলো জানলেন? এখন আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, ইহা একটি অদৃশ্য বিষয়ের সংবাদ, যাহা সম্পর্কে তোমাকে অবহিত করিতেছি হে রসূল এই ওহী দ্বারা। এভাবে মোহাম্মদ সব জানতে পেরেছেন। তার উপর যা নাজিল হয়েছে তিনি তো সেই কথাগুলোই বলবেন। মেরি একজন ইহুদি, যীশু খ্রিস্টের মা, তাকে পৃথিবীর সব নারীর মধ্য থেকে নির্বাচিত করা হলো।